ইব্রাহিম নবী চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে কান্না করে, ও দয়ার মালিক, তুমি আমার একটা নেক সন্তান দাও। আমার মাওলার দরবারে যখন এই কথাগুলো বারবার বলে, মা হাজেরা ইব্রাহিম নবীর এই আবদার শুনে তিনি নিজে মুস্কি হাসে আর বলে, স্বামীরে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আমিও বৃদ্ধা হয়ে গেলাম, এই বয়সে আবার আমার মাওলার কাছে সন্তান আশা করেন। মা হাজেরা বলে, আমার মাওলা তো এখন আমাদেরকে সন্তান দিবে না। আমার আল্লাহর কাছে ইব্রাহিম নবীর ডাক বড্ড পছন্দ হয়ে গেল। মা হাজেরার মুস্কি হাসি আমার মাওলার দরবারে পছন্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাজেরার গর্ভে একটা সন্তান আমার মাওলা দিয়া দিলেন, যার নাম হলো ইব্রাহিম নবীর ছেলে, আমগো জাতির পিতা, আমগো পিতার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কি নাম? ইসমাঈল দিয়া দিলেন। সন্তান পাইয়া ইব্রাহিম নবী মনে মনে কয়, এই ছেলেটারে অনেক পরিমাণে আদর করা লাগবে। মা হাজেরা আদর করে, ইব্রাহিম নবীও সন্তানটারে এত পরিমাণ আদর করে। বান্দারে একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও, আমার আল্লাহ কত বড় পরীক্ষা ইব্রাহিম নবীরে দিয়া দিলেন। এবার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে সঙ্গে সঙ্গে আদেশ দিয়া দিলেন, হে আমার নবী ইব্রাহিম, তোমার এই ছেলে আর স্ত্রীকে নিয়ে রওনা হয়ে যাও। তুমি যাবা, তুমি ইরাকে থাকো, তুমি আরবের জমিনে চলে যাও, আর আরবের একটা মরুভূমির মধ্যে নিয়ে তোমার ছেলেকে রাইখা আসবা, আর তোমার স্ত্রী মা হাজেরা ওরে নিয়ে ওই জায়গায় রাইখা চলে আসবা। আল্লাহ পাক যখন এই ইব্রাহিম নবীকে এই আদেশটা যখন দিয়া দিলেন, আমার নবী কথা মানে আল্লাহর কথা মানে, আর বলে, ও হাজেরা চলো, আমার মাওলার আদেশ আমার প্রতি জারি হয়ে গেল, তোমাকে নিয়ে আমার ছেলেটারে নিয়ে চলে যাওয়া লাগবে। আরবের মরুভূমিতে যখন এদের দুইজনকে নিয়ে রওনা, ইব্রাহিম নবী আমার মাওলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যখন রওনা দিলেন, হাজেরাকে লইয়া এবার ইসমাঈলকে লইয়া ওই কাবার পাশে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। ওই সাফা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে ইব্রাহিম নবী হাজেরারে জানাইয়া দেয়, ও হাজেরা, আর যাওয়া যাবে না, এটা আমার রবের কাবার বাসী, এই পর্বতের উপরে তুমি দাঁড়াইয়া যাও, এই জায়গার মধ্যে স্থভাগ। যখন হাজেরা আর ইসমাঈল এই দুইজনকে সাফা পর্বতের উপরে রাখলেন, এবার 3 দিনের খাবার দিলেন, কিছু ছাতু আর কিছু পানি দিয়া এই মরুভূমির মধ্যে ফালাইয়া ইব্রাহিম নবী আমার মাওলার আদেশ পালন করার জন্য যখন রওনা হয়ে যাওয়ার পথে স্ত্রীটা স্বামীর বাহুর মধ্যে ধরে বলে, হে স্বামী, আমার সন্তান নবাগত, এই সন্তানটারে আমি কি খাওয়াবো? এই এলাকায় পানি নাই, এই এলাকায় কিছু পাওয়া যায় না, আপনি যদি এই পর্বতের মধ্যে ফালাইয়া চলে যান, ও স্বামী আমার, আমি কোত্থেকে নিজে খাবো? আমার ছেলেরে আমি খাওয়াবো, একটু ব্যবস্থা করে দিবেন, আমার ছেলেটার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিয়ে এরপরে যান। ইব্রাহিম নবী ডেকে বলে, ও আমার স্ত্রী হাজেরা, এটা আমি ইব্রাহিম মন করা করি না, এটা মন করা করতে পারিও না, এটার আদেশ একজন দিয়েছে, চিল্লায়া বলো তার নাম। কে দিয়েছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক আদেশ দিয়েছে, ও হাজেরা বিদায় দিও, আমি আর এই জায়গায় থাকবো না, আমারে বিদায় দিয়া দাও, আমি চলে যাব, আল্লাহর আদেশটা পরিপূর্ণ আমার মান্য করা লাগবে। এবার হাজেরা, ওই আল্লাহর আদেশ যেহেতু দিয়েছি, আমি আপনারে বারণ করতে পারি না, চলে যান। এই স্বামী, আপনি চলে যান, আমার মাওলার আদেশ তো আমাদেরও মানা লাগবে। ইব্রাহিম নবীর বিদায় দিয়া দিলেন। এবার ইব্রাহিম নবী যখন রওনা হইয়া যায় আমার মাওলার দরবারে, চোখের পানি ফালায় আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ,
আমার সন্তানগুলোকে তোমার কাবার পাশে যেই অনুর্বর জমিগুলোর মধ্যে রেখে আসলাম, ওখানে পানিও নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থাও নাই। এই অনুর্বর জমিগুলোকে আমি আবাদ করার জন্য সন্তানগুলোকে রেখে আসলাম। আল্লাহ গো, অরযুকুহুম মিনাস সামারাত, তোমার খাবার থেকে আমার সন্তানগুলোকে কিছু খাবার তুমি ব্যবস্থা করে দিও। আমার সন্তানগুলোরে একটা রিজিকের ব্যবস্থা মাওলা তুমি কইরা দিও। ইব্রাহিম নবী এদের রাইখা আল্লাহর দরবারে দোয়া করে রওনা হয়ে যায়। 3 দিন যখন চলে যায়, চাকু শেষ হয়ে গেল, পানিও যখন শেষ হয়ে গেল, এবার হাজেরা মনে 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 চিন্তা করে, আল্লাহ পাক আমারে একটা ছেলে দিয়ে দিয়েছেন, খানার অভাবে মারা যাবে, আমি মা হইয়া এটা মেনে নিতে পারি না। এবার হাজেরা মনে মনে কয়, আমার সন্তানের পেটের মধ্যে তো আমার খাবার দেওয়া লাগবে। সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য আমার হাজেরা সাফা থেকে মারোয়ায় দৌড়ায়, ওই মারোয়া থেকে সাফায় দৌড়ায়, সাফা থেকে আবার মারোয়া, মারোয়া থেকে আবার সাফা, এভাবে দৌড়ায়। পথিমধ্যে যাওয়ার পরে সাফা থেকে মারোয়া এমন একটা জায়গা, ওই জায়গায় আছে যেই জায়গায় গেলে আর শিশু ইসমাইলের দেখা যায় না। তখন মনে মনে চিন্তা করে, আমার ছেলে যদি পানির অভাবে মারা যায়, আমি মেনে নিতে পারবো না। একজন মা হইয়া যদি মায়ের সামনে সন্তানটা মারা যায়, ওই মা মৃত্যু পর্যন্ত বান্দা এটা ভুলতে পারে না। কারণ মায়েরা যেই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে, দুনিয়ার কোনো মানুষ এই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে না, ঠিক কিনা? করেনি? মা যেরকম করে পৃথিবীর কেউ সন্তানের জন্য এমন কষ্ট করে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে আমার মাওলা জানায়া দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জন্য আমার মাওলা নামকরণ করে দিলেন ইব্রাহিম নবীরে। যেই নবীর পুরা জিন্দেগিটাতে আমার মাওলা পরীক্ষা দিয়া ভরপুর করে দিলেন। এত বড় বড় পরীক্ষা, যেই পরীক্ষার মধ্যে আমার মাওলা তোমারে আমারে ফালায় নাই। কত বড় পরীক্ষা আমার মাওলা ইব্রাহিম নবীরে দিয়া দিলেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এমন একটা সম্প্রদায়ের মধ্যে পাঠালেন, যেই সম্প্রদায়ের লোকেরা একজনও কালেমা মানে না, ঈমান মানে না, একজনও আমার আল্লাহ সম্পর্কে যাদের বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ জানায়া দিলেন, হে ইব্রাহিম, যাও যাও, তোমার সম্প্রদায়ের লোক যারা, এদের গিয়া 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 কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দাও। ইব্রাহিম নবী আমার মাওলার আদেশ পাইয়া সম্প্রদায়ের সব লোকদের কাছে যাইয়া এদেরকে যায় যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, ও আমার কওমের লোকেরা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী দাওয়াত দিতে লাগলেন। আদেশ কার? জোরে বলেন। আল্লাহর আদেশ পাইয়া সম্প্রদায়ের লোকদের সর্বাবস্থা দাওয়াত দিয়া দেয়, এই লোকেরা, তোমরা যে মূর্তি পূজা করো, তোমাদের মূর্তি দিতে পারবে না, আমার মাওলা দিতে পারে, আমার আল্লাহ দিতে পারে। তোমরা মূর্তি তোমরা ছেলে দিবে না, মেয়ে দিবে না, কিছুই দিবে না। তোমরা এক আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গুণগান তোমরা গাও। যখন দাওয়াত দেয়, একজনও তো ইব্রাহিম নবী হাতে কালিমা পড়ে মুসলমান হয় না, একজনও ইসলাম ধর্মটাকে কবুল করে যখন নেয় না। এবার ইব্রাহিম নবী মনে মনে কয়, এদের তো একটা বড় একটা পরীক্ষার মধ্যে ফালায়া দেওয়া লাগবে, এরপরে দেখা যাক এরা কালিমা পড়ে নাকি না পড়ে। সম্প্রদায়ের লোকেরা প্রতি বছর একটা বড় মেলা হতো, ওই মেলায় যখন সব চলে গেল, এদের লিডার হলো নমরুদ। কি নাম? নমরুদ হলো ক্ষুধাদ্রোহী, যে আমার আল্লাহকে মানে না। নমরুদ সঙ্গে করে লইয়া সম্প্রদায়ের সব লোকদেরকে নিয়ে মেলায় যায়। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে, নমরুদ চলে গেল মেলায়, একটা ঘরের মধ্যে মূর্তির কোনো অভাব নাই,
ওই ঘরের মধ্যে আমার ঢোকা লাগবে। এই চিন্তা নিয়ে নিয়ে একটা কুঠার হাতের মধ্যে নিয়ে নিলেন। ওই কুঠার লইয়া সবাই যখন মেলায় চলে গেল, ওই মূর্তির ঘরে ঢুকে আর একটা মূর্তিরে এত পরিমাণ জোরে জোরে বাইরায়। একটা মূর্তির নাক নাই, আর একটা মূর্তির কান নাই, আর একটা মূর্তির হাত নাই, আর একটা মূর্তির পা নাই। এক এক করে প্রায় মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিয়া এবার মনে মনে চিন্তা করে এদের তো একটা লিডার আছে, যেই লিডারটা হলো বড় মূর্তি। এই মূর্তিকে ভাঙ্গা যাবে না, এই মূর্তির কাদের মধ্যে কুঠারটাকে ঝুলাইয়া দেওয়া লাগবে। ইব্রাহিম নবী তো আমার মাওলা তারে পরিপূর্ণভাবে শিখায়া দেয়। আমার মাওলার এলকায়ে রহমানি তার অন্তরের মধ্যে অটোমেটিক ঢুকে যায়। ইব্রাহিম নবী চিন্তা করে এদের সবারে ভাঙ্গা যাবে না, সব ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে একটা মূর্তি বাকি রইল। ওই মূর্তিটার কাদের মধ্যে কুটারটা ঝুলাইয়া একটা বেড়াইতের মতো বাড়িতে রওনা হয়ে গেল। নমরুদ মেলা থেকে যখন ওই ঘরের মধ্যে আইসা দেখি, হায় হায়, যেই মূর্তি পূজার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেলাম ওই মূর্তিগুলোর তো অবস্থা ভালো না। একটার হাত ভাঙ্গা, আর একটার পা ভাঙ্গা, আর একটার নাক ভেঙ্গে চুরমার হয়ে গেল, আর একটার কান ভেঙ্গে গেল, একটা উপর হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। এই একটা অবস্থা দেখে ওই নমরুদের মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, কি পরিমাণ গরম! নমরুদ কয়, এই লোকেরা, আমি মেলায় যাওয়ার পর এই ঘরের মধ্যে মূর্তিগুলো রেখে ভেঙ্গে চুরমার করে দিল। নমরুদ যখন কয় কে যেন আইসা আইসা জানাইয়া দেয়, আমার আল্লাহ বলেন ওই সময়ে নমরুদের কাছে ইব্রাহিমের নামটা জানাইয়া দিল। সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিম নবীর নাম। এরা কয়েকজন আইসা নমরুদের কয়, নমরুদ তোমরা মেলায় যাওয়ার পরে ইব্রাহিম নামের একটা যুবক ছেলে আছে, যেই ছেলেটা এই ঘরের মধ্যে দুইটা মূর্তিগুলোরে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যখন ইব্রাহিম নবীর নাম বলে দিল, এবার নমরুদের মাথা আরো অনেক পরিমাণে গরম হয়ে গেল। নমরুদ ডেকে পাঠায়, এই আমার সৈনিকেরা যাও যাও, ওই ইব্রাহিমের আমার দরবারে ডাকো, ও ইব্রাহিমের আমার কিছু জিজ্ঞেস করা লাগবে। ইব্রাহিম রে ডাইকা ডাইকা আমার দরবারে নিয়ে আসো। এবার ইব্রাহিম নবী যখন নমরুদের দরবারে হাজির হয়ে যায়, নমরুদের সামনে ইব্রাহিম নমরুদ ডেকে ডেকে কয়, ইব্রাহিম রে এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে, কে করেছে? ইব্রাহিম নবী একবারও বলে না আমি করি নাই অথবা আমি করেছি, এটা একটা বারের জন্য ইব্রাহিম নবী বলে না। ইব্রাহিম নবী কয়, আয় নমরুদ তোমার কি হয়েছে আগে আমাকে জানাও না। বলে আমি মেলা থেকে এসে ওই ঘরের মধ্যে ঢুকলাম, আমি তাকায়া দেখি আমার মূর্তিগুলোরে হাত ভেঙ্গে দিল, পা ভেঙ্গে দিল, কান ভেঙ্গে দিল, নাক বাইরে ইয়া বসকায়া দিল। এক একটা মূর্তিকে এমন পরিমাণ করলো যারে চিনাও যায় না। আমার মাথা গরম হয়ে গেছে। একজনে তোমার নাম বলেছে, তুমি নাকি ভেঙ্গে চুরমার করেছো। ইব্রাহিম নবী কয়, নমরুদ রে আমাকে দোষারোপ করার আগে আগে ওই মূর্তি ঘরে চলো। ওই মূর্তি ঘরে যাওয়ার পরে ইব্রাহিম নবী নমরুদরে দেখাইয়া দেয়, দেখো না এই যে তোমাদের বড় মূর্তি ঘরের মধ্যে একটা কুঠার দেখা যায়। হ্যাঁ নমরুদ, তুই আমাকে দোষারোপ করা বাদ দাও। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যার হাতের মধ্যে অস্ত্র থাকবে সেই তো ভাঙছে, সেই তো চুরমার করে ফেলেছে, সেই তো অন্য মানুষের মারধর করেছে। সুতরাং তোমার যে বড় মূর্তি কাদের মধ্যে একটা কুঠার ঝুলানো আছে, ওরে একটু জিগাও, মনে হয় ও তো ভেঙ্গে চুরমার করে ফেলতে পারে। এর জিগাও না, কারণ এর তো মারা হয় না, এর আঘাত করা হয় নাই। সবগুলো মূর্তিরে ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। এই মূর্তিরে কেন ভেঙ্গে চুরমার করা হয় নাই? এই মূর্তির কাদের মধ্যে কেন কুঠারটাকে ঝুলাইয়া রাখা হলো? তোমার স্বাভাবিক নিয়ম হলো এর জিগাইলে সে অটোমেটিক বলে দিবে। নমরুদ ডেকে ডেকে বলে, হে ইব্রাহিম তুমি কি জানো না আমরা যেই মূর্তির পূজায় নিমজ্জিত হয়েছি এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না রে।
এই মূর্তি তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম নবী কয় মূর্তি কথা বলতে পারে না, আবার এর কাছে গিয়া কোন মূর্তি তুমি আমারে ছেড়ে দাও। মূর্তি কথা বলতে পারে না, আবার মূর্তির দরবারে যায় কও আমারে মেয়ে দাও। মূর্তি কথা বলতে পারে না, আবার মূর্তির দরবারে যায় কও মূর্তি রে আমারে রিজিক দিয়া দাও, আমার টাকা দিয়া দাও, আমারে বাড়ি বানানোর সুযোগ দাও, আমারে গাড়ি কেনার সুযোগ দাও। তোমার মূর্তি আরেকজনে আঘাত দিয়া দিল, নিজেরই সেভ করতে পারে না। নমরুদ রে এই মূর্তি তোমাদেরও রক্ষা করতে পারবে না। যেই মূর্তি নিজেকে নিজেই সেভ করতে পারে না, ওই মূর্তিগুলো তুমি ইব্রাহিম রে কেমনে সেভ করবে বলো? তুমি নমরুদের কেমনে সেভ করবে? তোমার সম্প্রদায়ের লোক যারা, তোমার সৈনিক যারা, এদেরকে এই মূর্তিগুলো কেমনে রক্ষা করবে আমার তো বুঝে আসে না। আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম। উফ মায়া যাবা। এবার নমরুদ কয় তুই আমারে যতই চেষ্টা করো আল্লাহ বুঝানোর জন্য, আমি তো তোর আল্লাহরে মানতে রাজি না। এবার ইব্রাহিম নবী কয় হ্যাঁ নমরুদ তুমি আল্লাহরে মানলে মানো না মানলে নাই, আমার সম্প্রদায়ের লোকেরা আমার আল্লাহকে পরিপূর্ণ মেনে নিবে, বাধা দিবা না। নমরুদ কয় না না এটা হবে না, হবে না। ও সৈনিকেরা যাও যাও, ইব্রাহিমের জন্য 40 মাইল পর্যন্ত অগ্নিকুণ্ড জ্বালাও। ওই ইব্রাহিম রে অগ্নিকুণ্ড জ্বালাইয়া ওই আগুনের মধ্যে তারে নিয়ে ফালাইয়া দাও। সাথে যখন আঘাত লাগে তখন তো আর ইব্রাহিম নবীরে ভালো লাগে না, ইমামের এতদিন ভালো লাগে। ইমাম বড্ড ভালো মানুষ, বড় মায়ার মানুষ। যেদিন থেকে ইমাম হকের বাণীগুলো প্রচার করতে লাগলো তখন আর ইমামের ভালো লাগে না, তখন খতিবেরও ভালো লাগে না, তখন আর কোনো ব্যক্তিরে বান্দা ভালো লাগে না। হকের কথা যেদিন থেকে মেম্বার বলা আরম্ভ করবে, ওয়ার্ডের লোকেরা তখন মেম্বারের দুই চোখে দেখতে পারে না। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের মধ্যে যদি হক বিচার করে তখন চেয়ারম্যানের দেখতে পারে না। কেন জানোনি? কয় এই চেয়ারম্যান ঘুষ খাইয়া ধনীর বেলায় এক বিচার, গরিবের বেলায় আর এক বিচার, এটা করে না। ওই অমুক এলাকার চেয়ারম্যান সে ভালো, সে টাকা দিলে ধনীর বেলায় বিচার করে না, আর টাকা দিতে না পারলে গরিবের বেলায় বিচার ছাড়ে না। আছে না না? এই সমাজে অভাব নাই। এজন্য হকের কথা বান্দা যখন বলতে যাইবে, হকের কথা বললে তখন তো মাথা বড় গরম হয়ে যাবে। ইব্রাহিম নবী যখন হকের ব্যাপারে কালিমার দাওয়াত যখন দিয়া দিলেন, নমরুদ যা কয় আয় সৈনিকেরা 40 মাইল পর্যন্ত তোমরা আগুন জ্বালাও, আর উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিমের ফালাইয়া দাও। ওনারে সৈনিকেরা ধরে ধরে যখন আগুনের মধ্যে ফালাইয়া দিল, আমার মাওলা দেখে কি দেখে না? দেখেনি? আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাইয়া দেয় কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ওই যে আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে ফালাইয়া দেওয়া হলো, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আগুনের সম্বোধন করে ইয়ানার, হে আগুন তুই আমার ইব্রাহিমের জন্য গরম থাকবি না, এর আগুন ওই ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যাও, বারদান হয়ে যাও, কোল্ড হয়ে যাও। কেমন হবা? বারদাউ ওয়া সালামা, এমন বেশি ঠান্ডা হবা না যে ঠান্ডা হওয়ার পরে বরফ হয়ে যাবে। ওরে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হওয়ার পরে আরামদায়ক হও, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হওয়ার পরে শান্তিদায়ক হয়ে যাও, যাতে বেশি গরম না হয় আবার যাতে বেশি ঠান্ডা না হয়। আল্লাহ পাক আগুনের আদেশ দিয়ে দিল, আগুন তুই আমার ইব্রাহিমের জন্য এমন পরিমাণ ঠান্ডা হবা যে ইব্রাহিমের বিন্দু মাত্র পরিমাণ ক্ষতি হবে না। ওই যে আগুনের আমার মাওলা আদেশ দিয়া দিল, আগুন কথা মানে কার মানে? ও মিয়া, আগুন যে আল্লাহ আদেশ দিয়া দিলেন, আগুনটা কথা মানে কার? কথা মানে আল্লাহ। যদিও আমি আর আপনি আল্লাহকে মানতে পারি না, কপাল পোড়া।
যদিও আমি আর আপনি রমজানের রোজাগুলো রাখতে পারি না, যদিও আমি আর আপনি 5 বেলার নামাজ পড়তে পারি না, যদিও আমি আর আপনি আল্লাহর কোরআনটা দেখে দেখে এখানে পড়ে বুঝে বাস্তব জীবনে আমল করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। যে এখানে এখনো এমন মুসলিম আছে আজকের এই মাহফিলে বসছে এশার নামাজটা পর্যন্ত আদায় করে নাই। আছে না নাই? কি মনে হয়? আজকে ফজর পড়ে নাই, আছে না নাই? আছে। জোহর পড়ে নাই, আছে। আসর পড়ে নাই, আছে। মাগরিব পড়ে নাই, আছে। কিন্তু বয়ান শোনে। আল্লাহ কয় আগুনের বলার পরে সঙ্গে সঙ্গে আগুন কথা মানে, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি পৃথিবীর সব মানুষ বাকলুকগুলো আমার মাওলার কথা মানে, কিন্তু মুসলিম হইয়া মুসলমানরা আমার আল্লাহকে মানতে পারে না, কিন্তু নিজেকে মুসলিম দাবি করে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান নিজেকে মুসলিম দাবি করে রমজানে রোজা রাখে না, নামাজ পড়ে না, নবীর সুন্নতের উপর আমল করে না, সুদি লেনদেন করে, ঘুষ খায়, এমন মুসলিম কি আমাদের সমাজে নাই? কি সব কি আল্লাহ কথা মানে? মানে আল্লাহ কয় আগুনের, আমি বললাম আগুন তুই মানা লাগবে, বলতে দেরি আগুনটা ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা এবং আরামদায়ক শান্তির ঠান্ডা হইতে বিন্দু মাত্র পরিমাণ কোনো দেরি নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন ও আগুন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হও। আদেশ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা ঠান্ডা হয়ে গেল। আবার ঠান্ডা না, ঠান্ডার পাশাপাশি আরামদায়ক পর্যন্ত হয়ে গেল। যখন আগুন ঠান্ডা হয়ে গেল, এখন তো ইব্রাহিম নবী ওই জায়গায় আমার মাওলার শুকর করে। ইব্রাহিম নবী মারা যায় না। কয়েকদিন পরে যখন আগুন বন্ধ হয়ে গেল, ইব্রাহিম নবী দৌড়াইয়া নমরুদের দরবারে গিয়া দাঁড়াইয়া যায়। নমরুদের মাথাটা গরম না ঠান্ডা? হ্যাঁ, এবার তো আরো গরম। এরে যতই মারার চেষ্টা করি ও তো মরে না। ইব্রাহিম তুই কেন মরো নাই? আমি কি স্বপ্ন দেখি নাকি বাস্তবে দেখতে পেলাম জানাও। ইব্রাহিম নবী কয় তুই আমাকে মারতেছু, আমি তো তোর টাকা পয়সা মেরে দিয়েছি, এজন্য মাইরা লাইবা, এজন্য আমি মরি না। ও নমরুদ রে, আমি তোর ক্ষমতা নিয়ে টানাটানি করছি, নিজের নেতা হওয়া লাগবে, এজন্য তুই আমার আগুনে ফালাইছো, এমনটা কিন্তু হয় নাই। আমার মাওলার তাওহীদের বাণীগুলো প্রচার দেওয়ার জন্য আমি প্রচার করি, আমার আল্লাহর গুণগান আমি পরিপূর্ণভাবে গাইলাম। এই কারণে তুই আমারে রাখবা না, দুনিয়া থেকে বিদায় করে করে দিয়া দিবা। এই নমরুদ, তুই কি জানো না আমি মাওলার তাওহীদের বাণীগুলো প্রচার করি? ওই তাওহীদের বাণী প্রচার করতে যাইয়া যদি আগুনের মধ্যে তুই আমারে ফালাইয়া দাও, ওই আগুন থেকে আমারে বাঁচাইতে পারে একজন। চিল্লায়া বলো না, আমার মাওলা আমারে বাঁচাইয়া দিতে পারে।
নমরুদ কয় তোর আল্লাহর কি এত পাওয়ার, এত বড় ক্ষমতা? ইব্রাহিম নবী কয় তুই আমার আল্লাহরে এখনো পর্যন্ত চিনতে পারো নাই। আমার মাওলার এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ ক্ষমতা। বলে যে তুই এত ক্ষমতা, তাহলে তোর আল্লাহরে গিয়া ক আমার সাথে যুদ্ধ করবো নি। নাউজুবিল্লাহ কইবেন না? তোর আল্লাহকে গিয়া ক আমার সাথে যুদ্ধ করবো নি। ইব্রাহিম নবী কয় তুমি কি আল্লাহর সাথে যুদ্ধ করবা? বলে হ্যাঁ আমি যুদ্ধ করব। তাহলে আসো একটা মাঠের মধ্যে তুমি দাঁড়াইয়া যাও। তবে আমার কোনো সৈনিক নাই, আমার কোনো যোদ্ধা নাই, আমার কিছুই তো আমার হাতে নাই, আমার পাওয়ার নাই, আমি তোমার যোদ্ধাদের সাথে যুদ্ধ করে পারবো না। তুমি আমার আল্লাহর সাথে যদি যুদ্ধ করো, ওই যুদ্ধের মধ্যে আমার মাওলার যোদ্ধারা হাজির হয়ে যাবে। ইব্রাহিম নবী আর নমরুদ দুইজনের সাথে যুদ্ধ হবে। নমরুদ ইব্রাহিমের সাথে যুদ্ধ করবে না। আমার মাওলার সাথে যুদ্ধ করার জন্য যখন দৌড়াইয়া তীর বল্লম নিয়ে সৈনিক নিয়ে যখন মাঠে দাঁড়াইয়া যায়, ওই মাঠে দাঁড়াইয়া এবার নমরুদ একটা তীর লইয়া আসমানের দিকে ছুঁড়ে মারে আর বলে ও ইব্রাহিমের আল্লাহ, তুমি আমার সাথে যুদ্ধ করতে হলে তোমার সৈনিক যারা আছে এদের আমার সামনে পাঠাইয়া দাও। এদেরকে আমি দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় করে দিয়া দিব। নমরুদ ওই মাঠে যাইয়া একটা তীর যখন আমার মাওলার দিকে ছুঁড়ে মারলো, আমার আল্লাহ কয় দেখছো নি, নমরুদে আমার সাথে যুদ্ধ করার জন্য পাগল হয়ে গেল। আমার আল্লাহ কয় ওই নমরুদের সাথে যুদ্ধ করার জন্য ও ইব্রাহিম কোনো যুদ্ধ লাগবে না। আমি তো এত ছোট ছোট পিলারদের সাথে আমি মাওলা কোন যুদ্ধের ময়দানে আমার ফেরেশতাদের পাঠাই না। আমি আল্লাহ যুদ্ধ করার জন্য কোন সৈনিক পাঠানোর দরকার নাই। যুদ্ধ করবে মূসা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে একটা মূসার দলকে অর্ডার দিয়া দিলেন, এই মূসারা দেখো নমরুদ আমার সাথে যুদ্ধ করার জন্য মাঠে ওয়েটিং করে। মূসারা যাও যাও ওই নমরুদের সাথে যুদ্ধ ময়দানে চলে যাও আর এদের সাথে যুদ্ধে লিপ্ত হইয়া যাও। মূসাকে তো আল্লাহ রাখছে, আমার মাওলার কথা মূসা মানবে কি মানবে না? মানবে নি। ওই মূসা আমার মাওলার কথা মানে। মূসার দল নমরুদের দল কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সব মূসারা ঝাঁকে 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 ওই ময়দানের মধ্যে চলে আসতে লাগলো। এবার মূসারা এই নমরুদের সব সৈনিক যারা রইল এদের একটারে ডান হাতে কামড় দেয়, আরেকটায় বাম হাতে কামড় দেয়, আরেকটায় ডান পায়ে কামড় দেয়, আরেকটায় বাম পায়ে কামড় দেয়। কামড়াইতে কামড়াইতে মাথা গরম, এদিকে মারে এদিকে থাপ্পড় মারে, আবার কামড় দেয় পায়ে, এনে থাপ্পড় দেয়। থাপ্পড় দিবে কামড়াইয়া মূসা মারবে না যুদ্ধ করবে, মাথা তো নষ্ট। আর মূসা তো এমন মূসা পাঠাইছে কে? আহা বলে না কে? ও মিয়া আল্লাহ না পাঠাইয়া আমগো এলাকার মূসাজি গরম। মশারির ডরে বাঘেরও তো ভয় পায় না, মশারির ভয়ে মশারি 3-4টা সমান এটা নাই, যত টাকা লাগবে একটা মশারি কিন খাইছে উপায় নাই। কয়েল জ্বালা, যত দামি কয়েল আছে জ্বালাও, কারণ মশার কামড় এত মারাত্মক কামড়, ঘুমানো যাবে না আর মশার সাথে যুদ্ধও করা যাবে যাবে না কি? ও মিয়া আল্লাহ তো এই মশারে আদেশ দেয় নাই আমার বান্দারে কামড়াও, এটা বলে নাই, কিন্তু আল্লাহ ওই মশারে আদেশ দিয়েছে যা নমরুদের সাথে যুদ্ধ কর। এবার মশার পাওয়ারটা কি পরিমাণ বাড়ছে, কামড়াইতে কামড়াইতে এরা কয়টারে মারবো, এই ঝাঁকে 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 আল্লাহ পাক পাঠাইয়া দিয়েছে। নমরুদের শত বাহিনী আছে, সব ছিন্ন বিনয়ে দৌড়ে দিছে, বাড়ি দৌড় খাইছে, যুদ্ধ করা যাবে। এবার নমরুদ মনে মনে কয় আমার সব লোকেরা গেছে, আমি কি? এবার দেহে হেরে আশেপাশে গেলে মশা ধরবে ধরবে ভাব দিছে, এমন এক দৌড়, মশায় কামড় দেয় না, কিন্তু মশাতে একটা ওই নাকের সামনে গিয়া আল্লাহ যেমনি কইছে মশারে আদেশ দিয়ে দিছে, নাকের সামনে গিয়া ল্যাংড়ায় মশা সুন্দর করে বসে দিছে দৌড়। দৌড় দিতে দেরি, ল্যাংলা মশা না নাক দিয়ে ঢুইকা ব্রেনে যাইতে দেরি নাই, চিল্লা পড়েন না মারহাবা। বাড়ি গেছে যে কয় আমার সৈনিকেরা মশারে তো ডরায়, এরা মশার কামড়ে সব গেছে গা, আমার একটাও কামড় দিতে পারে নাই, কারণ মশা কিন্তু আমারে ডরায়, মশা আমারে ডরায়, আমার একটাও কামড় দিতে পারে নাই। একটু পরে দেখে কিরে মাথার মধ্যে কেমন কেমন জানি লাগে, এবার ঠাস করে একটা হাত দিয়ে থাপ্পড় দিছে, কিরে মজাই তো লাগে,
থাপ্পড় দেওয়ার পরে মজা লাগে, কিছুক্ষণ মজা লাগে, এরপরে আবার কে যেন একটা ফিন মারে, ঠাস করে আবার একটা থাপ্পড় দেয়, কিরে মজাই তো লাগে, আবার নিজে থাপ্পড় দেয়, এবারে মজাই তো লাগে। একটা পর্যায়ে এমন একটা হয়ে গেল, খালি বারবার থাপড়াইলে মজা লাগে। রাতে ঘুমাইতে পারে না, দিনের বেলা ঠিক মতো খাইতে পারে না, চলতে পারে না, কোথাও যেতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর সাথে গাদ্দারি করার বদৌলতে 40 বছর পর্যন্ত একটানা নিজে কয়দিন থাপড়াইয়া যখন কয় দূর, আমার তো সৈনিকের অভাব নাই, আমি কেন নিজে কষ্ট দিব আমার হাতের মাধ্যমে, এবার মারবে তো আমার সৈনিক আছে, সৈনিক আমার জোরে জোরে মাথায় থাপড়াইব, তাহলে আমি আরামে সুন্দর ঘুমাইতে পারবো। সৈনিক এটা রেডি করছে, এই তুই আজকে থেকে আমার মাথার মধ্যে জোরে জোরে ফিটা মারবি আর আমি আরামে ঘুমাবো, বুঝছেন নি? এবার নমরুদ যখন সৈনিক রেডি করছে, সৈনিকে প্রতিদিন একটা একটা বাড়ি দেয়, একটু করে মশার পিনটা একটু কমে, তো মশা ওখান থেকে একটু লড়চড় হয়, পরে আবার একটা কামড় দেয়। আল্লাহ কয়, হে মিয়া, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো মশা যদি ঢুকে আপনার কান দিয়া অথবা নাক দিয়া, বাদ দেন মশা, মাঝে মাঝে দেখবেন পোকামাকড় কান দিয়া ঢুকে, কতক্ষণ ঘিরে ঘিরে বের হয়ে যায়, গরমে টিকতে পারে না। একটা মশা নাক দিয়া ঢুকলো, ব্রেন পর্যন্ত গিয়ে জীবিত আছে, এই জীবিত দুনিয়ার কোনো ব্যক্তি রাখে নাই, রেখেছেন কে? আরো জোরে বলেন, কে রেখেছে? এটা আল্লাহর কুদরত। এত জোরে জোরে বাইরে এলো, তারপর ওই জায়গায় বারবার খালি পিন মারে 40 বছর বয়স পর্যন্ত, 40 বছর একটানা কামড়াইছে, মরে না, কারণ আল্লাহ পাক তো মশারে বলছে, মশার হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। ওই জায়গায় কামড় দেয়, সৈনিক জোরে জোরে মারে। 40 বছর পরে সৈনিক কয়, দূর, তারে মারতে হাত পা বের হয়ে গেছে, আর পারবো না। এবার মুগুর একটা লইয়া এমন জোরে দিছে, জনমের যা এমন জোরে দিছে, সঙ্গে সঙ্গে মাথা ভাগ হয়ে গেছে। ল্যাংরা মশা ওখান থেকে বের হয়ে অটোমেটিক আল্লাহ দরবারে চলে গেছে। চিল্লায় পড়েন না মারহাবা। ল্যাংরা মশা বাইচে গেছে। নমরুদ নিজের সৈনিকের বাড়ি খেয়ে 40 বছর পর্যন্ত নিজে এমন কষ্ট পেয়েছে। এই কুদরতটা কার? এই ধরা কার? এটা আল্লাহ ধরা। এই জন্যই তো দেখবেন মাঝে মাঝে বক্তারা বলে, মানুষ বলে, মনে রাখবি তুই এত বাড়াবাড়ি করিস না, আল্লাহ কিন্তু ফেরাউনকে ছাড় দেয় নাই, আল্লাহ কিন্তু নমরুদদের ছাড় দেয় নাই। এই জন্যই বলে যে আল্লাহ পাক নমরুদকে ছাড় দেয় নাই, ফেরাউনকে ছাড় দেয় নাই। তুমিও তাদের পর্যায়ের মতো বাড়াবাড়ি করলে আল্লাহ পাক তোমাকেও ছাড় দিবে না। এটাই জাতি বুঝাতে চায়, এটাই কোন আলেম বুঝাতে চায়, এটাই এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বুঝাতে চায়। আল্লাহ পাক ইব্রাহিম নবীর এই পরীক্ষা দিছেন, হ্যাঁ ইব্রাহিম, পরীক্ষা দিলাম, তোর সম্প্রদায়ের লোকেরা মানবে না, কিন্তু তুই আগুনে ফালায়া দিবে, কিন্তু আগুনে পড়ার পরেও তুই যদি আল্লাহকে স্মরণ করতে পারো, ধৈর্য ধরতে পারো, তো তোমার পাশেই থাকবে কে? আরো জোরে বলেন না কে? ইব্রাহিম নবী প্রথম পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিম নবীর দ্বিতীয় নম্বর আরো বড় একটা পরীক্ষা দিলেন। নবীনগরের মুসলমান মনোযোগের কান লাগায়া বান্দা একটু শুনে নাও। ইব্রাহিম নবী যখন বয়স 120 বছর হয়ে গেল, এবার স্ত্রীর বয়স মা হাজেরা, আর বয়স হয়ে গেল 90। ইব্রাহিম নবীর বয়স 120 আর হাজেরার বয়স হলো 90। এত বছর হয়ে গেল, আল্লাহ পাক একটা ছেলেও দেয় না, কোনো মেয়েও দেয় না। আল্লাহ পাক ওনাকে কোনো সন্তান যখন দেয় না, এবার ইব্রাহিম নবী মনে 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 চিন্তা ভাবনা করে, হায় রে, আমার মরণের পরে আমার একটা ছেলে দুনিয়ার মধ্যে থাকবে না, আমার একটা সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না। ইব্রাহিম নবী এক জায়গায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বলে, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, তুমি আমারে নেক সন্তান একটা উপহার তুমি আমারে দিয়া দাও। আমি জানি আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীটা অনেক পরিমাণে বৃদ্ধ হয়ে গেছে, আমার একটা ছেলে নাই, এই ছেলেটা না থাকলে আল্লাহ গো, আমার একটা মেয়ে নাই, একটা সন্তান না থাকলে আমি দুনিয়ায় কেমনে থাকবো? আমার মাওলাকে ওই বৃদ্ধ বয়সে যখন বারবার আবদার জানায়, বান্দারে কেন জানাবে না? একটা সন্তানের জন্য যদি 10 বছর বিয়ে করার পরে যদি আমার মাওলা না দেয়, দেখবেন ওই বান্দা মাজারে দৌড়াইলো, ওই মাজারওয়ালার উসিলা দিয়া আমার মাওলার কাছে চাইলো। ওই বান্দা মদিনায় নবীর রওজায় যাইয়া ওই নবীর উসিলা দিয়া আমার মাওলার দরবারে চায়,
আর আমার মাওলার দরবারে জানায়া দেয়, আল্লাহ গো 10 বছর হয়ে গেল তুমি আমার একটা ছেলে দাও না, আমার মেয়ে দাও না, কামাই খাওয়া লাগবে না, আমার একটা ছেলে মেয়ে না হলে আমারে কবর দেওয়ার পরে আমার মাটিগুলো খেয়ে বাড়াইয়া দিবে, একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে মাটি দিবকে, কামাই খাইবার সাদ নাই রে মাটি দিবকে। সন্তানের জন্য একজন বাবা মা পুরা পাগলপারা হয়ে যায়। ইব্রাহিম নবী চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে কান্না করে, ও দয়ার মালিক তুমি আমার একটা নেক সন্তান দাও। আমার মাওলার দরবারে যখন এই কথাগুলো বারবার বলে, মা হাজেরা ইব্রাহিম নবীর এই আবদার শুনে তিনি নিজে মুস্কি হাসে আর বলে, স্বামীরে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আমিও বৃদ্ধা হয়ে গেলাম, এই বয়সে আবার আমার মাওলার কাছে সন্তান আশা করেন। মা হাজেরা বলে, আমার মাওলা তো এখন আমাদেরকে সন্তান দিবে না। আমার আল্লাহর কাছে ইব্রাহিম নবীর ডাক বড্ড পছন্দ হয়ে গেল। মা হাজেরা মুস্কি হাসি আমার মাওলার দরবারে পছন্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাজেরার গর্ভে একটা সন্তান আমার মাওলা দিয়া দিলেন, যার নাম হলো ইব্রাহিম নবীর ছেলে, আমগো জাতির পিতা, আমগো পিতার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কি নাম? ইসমাঈল দিয়া দিলেন। সন্তান পাইয়া ইব্রাহিম নবী মনে মনে কয়, এই ছেলেটারে অনেক পরিমাণে আদর করা লাগবে। মা হাজেরা আদর করে, ইব্রাহিম নবীও সন্তানটারে এত পরিমাণ আদর করে। বান্দারে একটু মনোযোগের কান লাগাইয়া শুনে নাও, আমার আল্লাহ কত বড় পরীক্ষা ইব্রাহিম নবীরে দিয়া দিলেন। এবার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে সঙ্গে সঙ্গে আদেশ দিয়া দিলেন, হে আমার নবী ইব্রাহিম, তোমার এই ছেলে আর স্ত্রীকে নিয়ে রওনা হয়ে যাও। তুমি যাবা, তুমি ইরাকে থাকো, তুমি আরবের জমিনে চলে যাও, আর আরবের একটা মরুভূমির মধ্যে নিয়ে তোমার ছেলেকে রাইখা আসবা, আর তোমার স্ত্রী মা হাজেরা ওরে নিয়ে ওই জায়গায় রাইখা চলে আসবা। আল্লাহ পাক যখন এই ইব্রাহিম নবীকে এই আদেশটা যখন দিয়া দিলেন, আমার নবী কথা মানে আল্লাহর কথা মানে, আর বলে, ও হাজেরা চলো, আমার মাওলার আদেশ আমার প্রতি জারি হয়ে গেল, তোমাকে নিয়ে আমার ছেলেটারে নিয়ে চলে যাওয়া লাগবে। আরবের মরুভূমিতে যখন এদের দুইজনকে নিয়ে রওনা, ইব্রাহিম নবী আমার মাওলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যখন রওনা দিলেন, হাজেরাকে লইয়া এবার ইসমাঈলকে লইয়া ওই কাবার পাশে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো ভান্ডা সাফা পাহাড়। ওই সাফা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে ইব্রাহিম নবী হাজেরারে জানাইয়া দেয়, ও হাজেরা আর যাওয়া যাবে না, এটা আমার রবের কাবার বাসী, এই পর্বতের উপরে তুমি দাঁড়াইয়া যাও, এই জায়গার মধ্যে স্থগভাগ। যখন হাজেরা আর ইসমাঈল এই দুইজনকে সাফা পর্বতের উপরে রাখলেন, এবার 3 দিনের খাবার দিলেন, কিছু ছাতু আর কিছু পানি দিয়া এই মরুভূমির মধ্যে ফালাইয়া ইব্রাহিম নবী আমার মাওলার আদেশ পালন করার জন্য যখন রওনা হয়ে যাওয়ার পথে স্ত্রীটা স্বামীর বাহুর মধ্যে ধরে বলে, হে স্বামী আমার সন্তান নবাগত, এই সন্তানটারে আমি কি খাওয়াবো? এই এলাকায় পানি নাই, এই এলাকায় কিছু পাওয়া যায় না, আপনি যদি এই পর্বতের মধ্যে ফালাইয়া চলে যান, ও স্বামী আমার, আমি কোত্থেকে নিজে খাবো? আমার ছেলেরে আমি খাওয়াবো, একটু ব্যবস্থা করে দিবেন, আমার ছেলেটার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিয়ে এরপরে যান। ইব্রাহিম নবী ডেকে বলে, ও আমার স্ত্রী হাজেরা, এটা আমি ইব্রাহিম মন করা করি না, এটা মন করা করতে পারিও না, এটার আদেশ একজন দিয়েছে, চিল্লায়া বলো তার নাম। কে দিয়েছে? আরো জোরে বলেন,
আল্লাহ পাক আদেশ দিয়েছে, ও হাজেরা বিদায় দিও, আমি আর এই জায়গায় থাকবো না, আমারে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব। আল্লাহর আদেশটা পরিপূর্ণ আমার মান্য করা লাগবে। এবার হাজেরা ওই আল্লাহর আদেশ যেহেতু দিয়েছি, আমি আপনারে বারণ করতে পারি না, চলে যান। এই স্বামী, আপনি চলে যান, আমার মাওলার আদেশ তো আমাদেরও মানা লাগবে। ইব্রাহিম নবীর বিদায় দিয়ে দিলেন। এবার ইব্রাহিম নবী যখন রওনা হইয়া যায় আমার মাওলার দরবারে, চোখের পানি ফালায় আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, আমার সন্তানগুলোকে তোমার কাবার পাশে যেই অনুর্বর জমিগুলোর মধ্যে রেখে আসলাম, ওখানে পানিও নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থাও নাই। এই অনুর্বর জমিগুলোকে আমি আবাদ করার জন্য সন্তানগুলোকে রেখে আসলাম। আল্লাহ গো, আরযুকুহুম মিনাস সামারাত, তোমার খাবার থেকে আমার সন্তানগুলোকে কিছু খাবার তুমি ব্যবস্থা করে দিও। আমার সন্তানগুলোরে একটা রিজিকের ব্যবস্থা মাওলা তুমি কইরা দিও। ইব্রাহিম নবী এদের রাইখা আল্লাহর দরবারে দোয়া করে রওনা হয়ে যায়। 3 দিন যখন চলে যায়, চাকু শেষ হয়ে গেল, পানিও যখন শেষ হয়ে গেল, এবার হাজেরা মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক আমারে একটা ছেলে দিয়ে দিয়েছেন, খানার অভাবে মারা যাবে, আমি মা হইয়া এটা মেনে নিতে পারি না। এবার হাজেরা মনে কয়, আমার সন্তানের পেটের মধ্যে তো আমার খাবার দেওয়া লাগবে। সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য আমার হাজেরা সাফা থেকে মারওয়ায় দৌড়ায়, ওই মারওয়া থেকে সাফায় দৌড়ায়, সাফা থেকে আবার মারওয়া, মারওয়া থেকে আবার সাফা, এভাবে দৌড়ায়। পথি মধ্যে যাওয়ার পরে সাফা থেকে মারওয়া এমন একটা জায়গা, ওই জায়গায় আছে যেই জায়গায় গেলে আর শিশু ইসমাইলের দেখা যায় না। তখন মনে চিন্তা করে, আমার ছেলে যদি পানির অভাবে মারা যায়, আমি মেনে নিতে পারবো না। একজন মা হইয়া যদি মায়ের সামনে সন্তানটা মারা যায়, ওই মা মৃত্যু পর্যন্ত বান্দা এটা ভুলতে পারে না। কারণ মায়েরা যেই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে, দুনিয়ার কোনো মানুষ এই পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে না, ঠিক কিনা? করেনি? মা যেরকম করে, পৃথিবীর কেউ সন্তানের জন্য এমন কষ্ট করে? মা সন্তান না খায়া মারা যাবে, এটা মা হইয়া নিজে কষ্টিন গেল নিজের মানাইয়া নিতে পারে না। বান্দারে, মায়েরা তো সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয়। আমি প্রায় জায়গায় গেলে বলি, রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে একটা গর্ভবতী মায়ের যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে মায়ের চেক আপ করবে। চেক আপ করার পরে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি মাটাকে বাঁচাতে হয় তাহলে সন্তান পাওয়া যাবে না, আর যদি সন্তানটা বাঁচাতে হয় তাহলে মাটাকে পাওয়া যাবে না। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মেডিকেল কলেজের ডাক্তারেরা ওই মহিলার একজন গার্ডিয়ান যখন খুঁজতে লাগলো, ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা ওই মহিলার গার্ডিয়ানের দরবারে যায়, আর গার্ডিয়ানের কাছে যাইয়া গার্ডিয়ান রে বলে, আপনি মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ। তাহলে আপনার ছেলে চান নাকি আপনার বউটা আপনার লাগবে? এই দুইটার একটা আপনি নির্বাচন করে দিলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিব। এবার স্বামী মনে কয়, স্ত্রীটা আমার কাছে যেমন দামি, আমার সন্তানটাও আমার কাছে অনেক পরিমাণে দামি। এই চিন্তা করে কারে বাদ দিবে আর কারে গ্রহণ করবে, এই সিদ্ধান্ত যখন নিতে পারে না, মেডিকেল কলেজের ডাক্তারেরা মনে চিন্তা করি, আমরা এই স্বামীর কাছ থেকে ডিসিশন নিতে পারবো না, এই সিদ্ধান্ত নেওয়া পসিবল আমাদের হবে না। এবার তারা নিজেরা দৌড়াইয়া যায়, আর ওই মা যেই শয্যাশায়ী বেডের মধ্যে শুইয়া রইল, ওই মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া ওই মার সামনে নিজেরা সিদ্ধান্ত নিয়ে নেয়, যদি বৃক্ষ বেঁচে থাকে তাহলে অটোমেটিক ফল দুনিয়াতে আশা করা যাবে, আর যদি বৃক্ষই মরিয়া যায়
যায় তাহলে সন্তান কশিনকালেও আর আশা করা যাবে না। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা একটা সিদ্ধান্ত নিয়ে নিল, এই শয্যাশায়ী মা দুনিয়ায় থাকবে আর সন্তান আশা লাগবে না, আগামী বছর আর একটা সন্তান আসবে, কোনো অসুবিধা হবে না। মেডিকেল কলেজের ডাক্তারেরা এই সিদ্ধান্ত যখন মায়ের সামনে গিয়া নিয়ে নেয়, মা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, ও ডাক্তারেরা, না না, আমি মা এই সন্তানটাকে গর্ভে নিয়া কত রাত আমি মা ঘুমাই নাই, কত দিনের বেলা আমি মা খাবার খাইতে পারি নাই, আমার সন্তানটা আজকে আমার কারণে দুনিয়ার জমিনটা দেখতে পারবে না, এটা হবে না, হবে না, হবে না। তোমরা সিদ্ধান্তটাকে পরিপূর্ণ চেঞ্জ করে নাও, পরিবর্তন করে নাও, আমার সন্তানটাকে দুনিয়ার মধ্যে আসতে দাও। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা বলে, ও মা, তোমার জীবনটাকে তুমি কেন নিজেকে এত পরিমাণ ঘৃত মনে করে তোমার ছেলেটাকে কেন তুমি প্রায়োরিটি দাও, তোমার সন্তানটাকে তুমি কেন প্রায়োরিটি দিয়া দাও? যখন এই কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়া জানাইয়া দেয়, ডাক্তারেরা রে, আমি মা রান যখন হইয়া যাবে, আমি মায়ের জন্য চোখের পানি ফালাইয়া ওই কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মায়ের কবর তুমি পরিপূর্ণ জান্নাতের বাগান বানাইয়া দাও। আমি মায়ের জন্য যখন সন্তান মাকবারার পাশে দাঁড়াইয়া যখন দোয়া করবে, আমি মায়ের কবরটা যদিও জাহান্নামের গর্ত হয়ে গেল, অটোমেটিক আমি মায়ের কবর জান্নাতের বাগান হয়ে যাবে।